পঞ্চায়েত উপপ্রধানকে হুমকির অভিযোগ সামনে আসছে। কাজল অনুগামী পঞ্চায়েত প্রধানকে হুমকির অভিযোগ। পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযোগ, 2 মাস ধরে গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতেই পারছেন না পঞ্চায়েত উপপ্রধান। পঞ্চায়েত অফিসে এলেই প্রাণে মেরে ফেলার হুমকি। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি অভিযোগ উঠছে এবং কেনই বা এই হুমকি দেওয়া হতো? দেখো ভাস্বতী, নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর সেটা কিন্তু বলা যেতে পারে। তার কারণ তুমি বুঝতে পারছো যে বীরভূমের বোলপুরে, মানে বোলপুর ব্লকের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত, যেটি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, সেই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ, যার ভালো নাম হচ্ছে মোহাম্মদ ওহিউদ্দিন, তার যেটা অভিযোগ সেটা কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ এবং বিস্ফোরক অভিযোগ সেটা বলা যেতে পারে। তিনি নাকি বিগত 2 মাস ধরে গ্রাম পঞ্চায়েত অফিসে তিনি যেতে পারছেন না। তার যেটা অভিযোগ, তার যেটা দাবি, তার যেটা বক্তব্য যে 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করে এসে তিনি উপপ্রধান নির্বাচিত হয়েছেন, কিন্তু বিগত 2 মাস ধরে সে হুমকির জন্য তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বারবার করে। তার জন্য তিনি নাকি 2 মাস ধরে যেতে পারছেন না, পঞ্চায়েতে দপ্তর করতে পারছেন না। এবং এই অভিযোগের প্রেক্ষিতেই সেই উপপ্রধান, তৃণমূলের উপপ্রধান মামুন শেখ, তিনি ইতিমধ্যেই শান্তিনিকেতন থানায় একটি রিটেন কমপ্লেন করেছে। কার নামে কমপ্লেন করেছে? কমপ্লেন করেছে তৃণমূল দলেরই বোলপুর শ্রীনিকেতন ব্লকের পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি মোহাম্মদ কাজী হানিফ, তার বিরুদ্ধে মূলত অভিযোগ। এবং শুধু তাই নয়, বীরভূম জেলা প্রশাসনকেও কিন্তু লিখিত আকারে এই উপপ্রধান তৃণমূলের মামুন শেখ সে কিন্তু জানিয়েছে। দেখো, যেটা জানা যাচ্ছে যেটা হচ্ছে যে অনুব্রত ঘনিষ্ঠ এই মামুন শেখ, সেই কারণেই তাকে সেই পঞ্চায়েতে ঢুকতে পারছে না, যেতে পারছে না, এমনটাই কিন্তু বিরোধীরা বলছে। সব মিলিয়ে দেখো, নিঃসন্দেহে এটা অত্যন্ত বড় বিষয়। তবে অবশ্যই বলে রাখা ভালো যে যার বিরুদ্ধে মূলত অভিযোগ সেটি হচ্ছে পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি হানিফ শেখের বিরুদ্ধে। সে হানিফ বাবু বলছেন তিনি আকাশ থেকে পড়ছেন। তিনি বলছেন যে কেন এ ধরনের অভিযোগ আনছে, কিসের জন্য আনছেন তিনি কিছুই জানেন না। বলছেন মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ, অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। তবে অবশ্যই ভাস্বতী, যেটা বিরোধীরা বলছে যে একদমই মনে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে এবং পঞ্চায়েত অফিসে এলেই প্রাণে মেরে ফেলার হুমকি, এমনটাই হুমকি দেওয়া হচ্ছে। ধন্যবাদ জানাবো। মনা বীরবংশী ছিলেন প্রতিনিধি ফোন লাইনে।